কল্পনা করুন মাত্র ১৩ বছরের একটি শিশু হঠাৎ প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে। পরিবারের সবাই ভেবেছিল হয়তো সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা অথবা হালকা কোনো ইনফেকশন। কিন্তু যখন ডাক্তার তাকে কিছু সাধারণ পরীক্ষা দেন তখন রিপোর্টে ধরা পড়ে ভয়ঙ্কর এক সমস্যা। তার কিডনিতে হাইড্রোনেফ্রোসিস বা সিস্ট তৈরি হয়েছে। পরবর্তীতে ডাক্তার সিটি স্ক্যান করতে বলেন। এরপর যখন সে আমাদের কাছে আসে এবং আমরা সিটি স্ক্যান করি তখন স্পষ্টভাবে দেখা যায় তার বাম কিডনিতে বড় একটি সিস্ট বা হাইড্রোনেফ্রোসিস তৈরি হয়েছে, যার কারণে কিডনি থেকে স্বাভাবিকভাবে প্রস্রাব বা পানি নিচে নামতে পারছে না। আমি মাউসের কার্সার দিয়ে যেটি দেখাচ্ছি সেটিই হচ্ছে হাইড্রোনেফ্রোসিস বা কিডনির সিস্ট। অনেক মানুষ এই রোগ সম্পর্কে জানেন না, ফলে শুরুতে গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব হাইড্রোনেফ্রোসিস আসলে কি, কেন হয়, এর লক্ষণ কি এবং এর প্রতিকার বা চিকিৎসা কিভাবে করা হয়। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হল কিডনি। আমাদের শরীরের রক্ত পরিশোধন করা, অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে দেওয়া এবং শরীরের ভারসাম্য ঠিক রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই কিডনি। কিন্তু কোনো কারণে যদি কিডনি থেকে প্রস্রাব স্বাভাবিকভাবে নিচে নামতে না পারে তখন কিডনির ভিতরে পানি জমতে শুরু করে। এই অবস্থাকেই বলা হয় হাইড্রোনেফ্রোসিস। অনেকেই এটিকে কিডনিতে পানি জমা বা কিডনির ফুলে যাওয়া বলে থাকেন। আবার অনেক ক্ষেত্রে কিডনিতে আলাদা সিস্ট বা পানি ভর্তি থলিও তৈরি হতে পারে। এই সমস্যা ছোট শিশু থেকে শুরু করে বড় মানুষ যে কোনো বয়সে হতে পারে। হাইড্রোনেফ্রোসিস হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। সবচেয়ে সাধারণ কারণ হল প্রস্রাবের রাস্তা ব্লক হয়ে যাওয়া। কিডনি থেকে প্রস্রাব ইউরেটার নামক নালীর মাধ্যমে ব্ল্যাডারে যায়। যদি এই নালীতে পাথর আটকে যায়, জন্মগত কোনো ত্রুটি থাকে, টিউমার হয় অথবা ইনফেকশনের কারণে রাস্তা শুরু হয়ে যায়, তাহলে প্রস্রাব নিচে নামতে পারে না। ফলে কিডনিতে চাপ বাড়তে থাকে এবং ধীরে ধীরে কিডনি ফুলে যায়। শিশুদের ক্ষেত্রে জন্মগত সমস্যার কারণে এই রোগ বেশি দেখা যায়। আবার বড়দের ক্ষেত্রে কিডনির পাথর, ডায়াবেটিস, ইউরিন ইনফেকশন বা প্রস্টেট সমস্যার কারণেও এটি হতে পারে। এই রোগের লক্ষণ শুরুতে অনেক সময় বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে। যেমন হঠাৎ তীব্র পেট ব্যথা বা কোমরে ব্যথা, প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাব কম হওয়া, বমি বমি ভাব, জ্বর কিংবা প্রস্রাবে রক্ত যাওয়া। অনেক শিশু শুধু পেট ব্যথার অভিযোগ করে, কিন্তু ভেতরে ভেতরে কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই দীর্ঘদিন পেট ব্যথা বা প্রস্রাবের সমস্যা থাকলে কখনোই অবহেলা করা উচিত নয়। অনেকেই প্রশ্ন করেন কিডনিতে সিস্ট কি খুব ভয়ঙ্কর কিছু? আসলে সব সিস্ট বিপজ্জনক নয়। কিছু সাধারণ সিস্ট বয়স বাড়ার সাথে সাথে হতে পারে এবং সেগুলোতে তেমন সমস্যা হয় না। কিন্তু যদি সিস্ট বড় হয়ে যায় অথবা কিডনির স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয় তখন তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আবার হাইড্রোনেফ্রোসিস দীর্ঘদিন চিকিৎসা ছাড়া থাকলে কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। এই রোগ নির্ণয়ের জন্য ডাক্তার সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি, ইউরিন পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং সিটি স্ক্যান করতে দেন। বিশেষ করে সিটি স্ক্যান করলে কিডনির ভেতরের অবস্থা অনেক পরিষ্কারভাবে বোঝা যায়। কোথায় ব্লক হয়েছে, কতটুকু পানি জমেছে বা সিস্ট কত বড় হয়েছে, এসব তথ্য সঠিকভাবে জানা যায়। তাই অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসার জন্য সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসা নির্ভর করে রোগের কারণের ওপর। যদি পাথরের কারণে ব্লক হয় তাহলে পাথর অপসারণ করতে হয়, ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আবার কোনো জন্মগত ত্রুটি থাকলে অপারেশনের প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে কিডনিতে জমে থাকা পানি বের করার জন্য বিশেষ টিউবও ব্যবহার করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় মতো চিকিৎসা নেওয়া, কারণ দেরি হলে কিডনি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে কিছু বিষয় মেনে চলা জরুরি। পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রস্রাব চেপে রাখা যাবে না, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং কিডনির পাথর বা ইনফেকশন হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। বিশেষ করে শিশুদের বারবার পেট ব্যথা, জ্বর বা প্রস্রাবের সমস্যা হলে অবশ্যই পরীক্ষা করানো উচিত। মনে রাখবেন, আমাদের শরীর অনেক সময় ছোট ছোট সংকেত দেয়, কিন্তু আমরা যদি সেই সংকেতগুলো উপেক্ষা করি তাহলে পরবর্তীতে বড় বিপদ হতে পারে। কিডনির সমস্যা কখনোই অবহেলা করবেন না। সময়মতো পরীক্ষা এবং সঠিক চিকিৎসা একটি জীবন বাঁচাতে পারে। তাই সচেতন থাকুন, নিজের কিডনির যত্ন নিন এবং পরিবারের সবাইকে এ বিষয়ে সচেতন করুন।